হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পূজা যাচ্ছে ওর দিদি না দাদানের সাথে চুল কাটতে। তো আজকে ওরাও একটু ফ্রি আছে, সেই জন্য চলে যাচ্ছে ওকে পূজাকে নিয়ে। আমিও আর সেভাবে করিনি, ভালোই হয়েছে ও চলে যাক, সেই ফাঁকে আমি একটু আমার কাজগুলো করে নেবো। তো চলো ওরা কীরকম রেডি হয়ে যাচ্ছে, কি করছে একটু দেখে নিই। এই যে দেখো, পূজা তার দাদানের গাড়ির উপরে চেপে বসেছে আর মাও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছি। ওরা তিনজনেই যাবে, বাপি বাগেরহাট করে বাড়ি ফিরে আসবে আর মা পূজাকে একেবারে চুল কাটিয়ে নিয়ে আসবে। এইটাই হচ্ছে ওদের প্ল্যানিং। আমি বলছি মা তুই একটু দিদিনের সঙ্গে একটা ফটো তুলছে, না না ছাড়া হ্যাঁ বলে। আজকে ছুটির দিন ছিল, তাও ঝামেলার শেষ নেই। পূজা চুল কেটে চলে এলো, তারপরে ওকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, নিজেরা খাওয়া দাওয়া করা, সব কিছু করে আবার পূজাকে ঘুম পাড়ানো, মানে এইসব করতে করতে কোথায় দিয়ে টাইমটা কেটে গেল বুঝতেই পারলাম না। আর হচ্ছে এখন আবার আমার আর আমার হাজব্যান্ডের ডিসিশন হলো কি আমরা আজকে বাড়ি ফিরে যাব। আর এই যে ভীম চতুর্দশীর মেলা হয় না, তো যদিও ভীম চতুর্দশী নয়, সরি ভীম একাদশী, যদিও একাদশীটা বেশ কয়েকদিন আগেই চলে গেছে, কিন্তু আমাদের এদিকে মেলাটা কিন্তু এখনই হচ্ছে। তো সেই জন্যে আমরা আর কি মেলাটা দেখে পূজাকে নিয়ে তারপরে বাড়ি ফিরব। তো সেই জন্যে রেডি হয়ে যেতে হবে, ব্যাগ প্যাক করে নিতে হবে। তো চলো ব্যাগ প্যাক করে নিই, রেডি হয়ে নিই, তারপরে একেবারে তোমাদের সাথে রেডি হয়ে কথা বলবো। বুঝতেই পারছো আমরা মেলায় পৌঁছে গেছি, আর মেলাটা তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখিয়েও দিলাম। এখানে সেরকম বাচ্চাদের রাইডের কিছু জিনিস আসেনি, শুধু খেলনাপাতির দোকান আর খাওয়ার দোকান। আর ভীম ঠাকুরটাও বেশ বড় সাইজেরই হয়েছে, আর বেশ ভালো লাগছে দেখতে। সবাই এসে এই যে দেখো ভীমের ঠাকুরের কাছে দাঁড়িয়ে ফটো তুলে যাচ্ছে, তো আমরাও একটু ছবি তুলে নিলাম। সেই জন্য আমি, আমার বেটা, আমার হাজব্যান্ড সবাই। তো ঠাকুর দেখার পরে আমরা ওই দিকটায় খেলনা দোকানটার দিকটায় চলে যাব। তো খেলনা দোকানটায় এসে মোটামুটি দুটো খেলনা পছন্দ হলো, পূজার জন্য একটা আর ওর ভাইয়া অর্পণ ওর জন্য একটা, দুজনের জন্য দুটো নিলাম। অর্পণের জন্য নিলাম এই যে যেটা কাকুর হাতে ধরা আছে ওই খেলনাটা, আর পূজার জন্য এই যে সাজানো এই যে পুতুলটা দাঁড়িয়ে আছে যে বড় থেকে ছোট। আর এখানে পূজা খেলনা পেয়েই খুবই আনন্দ। আর মাইকে যেহেতু গান বাজছিল, সে নাচ শুরু করে দিচ্ছে। মাইকে গানটা বাজছে, তু শায়ের হ্যায় मैं तेरी शायरी, तुझे मिलने को दिल करता है, तुझे मिलने को दिल करता है ओ मेरी साजन। পূজার নাচানাচি শেষ হওয়ার পরে আমরা একটু ফাস্ট ফুডের দোকানে চলে এসেছিলাম। ওখান থেকে একটু মোগলাই নিলাম, আর পূজা চিকেন পকোড়া খাবে বললো, ওর জন্য দুটো চিকেন পকোড়া, মানে ওর জন্য শুধুই পকোড়া, আর আমাদের দুজনের জন্য দুটো মোগলাই। ওই নিয়ে আমরা ওখানে না খেয়ে বাড়ি চলে এসেছি। কি এটা কার? ভাইয়া। তোমারটা কোথায়? চলো ভাইয়াকে দিয়ে আসি এটা, নাকি? এর পলিটা কোথায় গেল? তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি। যাই হোক মেলা ভালোই ঘোরাও হলো, ভালো লাগলো বেশ ভীম ঠাকুরের মেলাটা দেখতে। আগের বছরও বোধহয় গেছিলাম একদিন, তার আগের বছরও গেছিলাম। এরকম এই মেলাটা মোটামুটি প্রত্যেক বছরই কম বেশি যাওয়া হয়। তো এবারে ও দু ভাইয়ের জন্য দুটো খেলনা নিলাম, দেখালাম তো তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে পূজা আবার, আমি ভেবেছিলাম কালকে যাব অর্পণকে দিতে, পূজা আবার বলে এক্ষুনি যাবে দিতে।
হোক চল তাহলে দিয়ে আসবো, চলো ওকে দিয়ে আসি, ঠিক আছে।